আলো জ্বলার পরে কল্যাণী আইটিআই এর ভিতরটা যে কতটা সুন্দর হতে পারে সেটা তোমাদেরকে একটা ঝলক দেখাচ্ছি, পুরো একদম এক্সক্লুসিভ ঝলক। কারণ এখনো পর্যন্ত কিন্তু আইটিআই মোড় উদ্বোধন হয়নি, যেহেতু আজকে ঠাকুর ঢুকেছে সেই জন্য ভিতরে লাইট আজকে জ্বালানো হয়েছিল। ভদ্র মহিলার কোলে বাচ্চা থাকে, আমরা তাকে শুধু একজন যে বাচ্চাটাকে নিয়ে আসবে, আমরা লাইন থেকে আমরা বলে যে ভিআইপি গেটে চলে যেতে, আমরা আমাদের ভলেন্টিয়ার নিয়ে আসে। আলোকসজ্জায় কি চমক থাকছে সেরকম? প্রতিবার তো আমাদের আলোকসজ্জাও একটা বিশাল চমক থাকে। এই ঠাকুরটার কি পুজো হবে, কত মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে এখানে এসে বরণডালা হাতে দাঁড়িয়ে রয়েছে। না, ভেতরটা যেহেতু আমাদের হস্তশিল্পের কাজ, আমাদের একটা আইটিআই ঐতিহ্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মাগো, আর কত পরীক্ষা নেবে। বন্ধুরা, অবশেষে ঠাকুরকে তোলার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেল। ডেট যদি আমাদেরকে একটু বলেন। আমাদের প্রচুর ঢাক এসছে কিন্তু, যার মাধ্যমে মাকে আহ্বান করা হবে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর আর ইতিমধ্যে আমি এখন পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড়ে, যেখানে পিছনে সুবিশাল আকৃতির সেই মায়ানমারের সিনমিউন প্যাগোডা থেকে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, পুজো আসতে আর মাত্র 10 দিনের অপেক্ষা, আর মহালয়া আসতে কিন্তু আর 3 দিন। আর তার মাঝেই আজকে কিন্তু কল্যাণী আইটিআই মা দুর্গার আগমন হতে চলেছে। তো সেই মা দুর্গারই আগমনের কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কল্যাণী আইটিআই কিন্তু উদ্বোধন হতে চলেছে মহালয়ার দিন, যেখানে তোমরা মহালয়ার পরের দিন থেকে কল্যাণী আইটিআই ঢুকতে পারবে। তো আমি তোমাদের সাথে সেই মহালয়ার উদ্বোধনের দিনের কিছু মুহূর্ত অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো, আজকে আমাদের যেটা মূল উদ্দেশ্য মা দুর্গার আগমন দেখানো, সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। আর কল্যাণী আইটিআই এর মা দুর্গা কিন্তু এবার আসছে চাকদা থেকে। প্রতিবার অন্য কোনো এক জায়গা থেকে আসে যতদূর আমি শুনেছি, কিন্তু এইবার 2025 সালে কল্যাণী আইটিআই এর মা দুর্গা আসছে চাকদার একজন শিল্পীর হাত ধরে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:10। 3টের সময় ঠাকুর আসার কথা ছিল। আমি যতদূর খবর পেলাম যে এখন মা অন দি ওয়েতে আছে। তো মা এলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এটা দেখো পিছনের অংশটা, কত লাখ লাখ বাঁশ দিয়ে বানিয়েছে এটা, মানে এখানে এসে দেখলে বোঝা যায় কত বাঁশ দেখো। আর এখানে দেখো প্রচুর ঢাক এসছে কিন্তু, যার মাধ্যমে মাকে আহ্বান করা হবে। আর এটা হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাবের আইটিআই মোড়ের পিছন দিকটা, যেখান থেকে আমরা ঠাকুর দেখে বেরাই আর কি। তো এই দিক দিয়েই মেবি মায়ের আগমন হবে। তো দেখা যাক, এখনও পর্যন্ত তো কিছু বোঝা যাচ্ছে না। যেটা আমি দেখবো তোমাদেরকে সেটা অবশ্যই দেখ। বলছি দাদা, এই যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব প্রত্যেক বছর আমাদের নতুন কিছু উপহার দেয়, এবছরে আপনাদের থিম রয়েছে সিনমিউন প্যাগোডা। এর উদ্বোধনের ডেট যদি আমাদেরকে একটু বলেন। এবার আমাদের মহালয়ের দিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন। তো ওই দিনই আমাদের উদ্বোধনটা সেরে নেব। আমাদের হয়তো দর্শনার্থীদের জন্য আমরা দ্বিতীয় দিন বিকেলবেলা, মানে তৃতীয় দিন আমরা খুলে দেবো। দ্বিতীয় কিংবা তৃতীয় দিনকে সেটা আমরা মহালয়ের দিন আমরা আপনাদের সব খুলে দেবো, বিস্তারে জানিয়ে দেবো। আচ্ছা, আজকে তো রয়েছে ঠাকুর আনার প্রস্তুতি কখন হবে আর কি, মানে আসছে কি ঠাকুর আজকে? হ্যাঁ, আমাদের ঠাকুর অলরেডি আনতে চলে গেছে, আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, আজকে কি আমরা ঠাকুর দর্শনার্থীকে ঠাকুরকে দেখাতে পারবো আজকে? অবশ্যই আপনারা দেখাতে পারবেন। আর ভেতরে কি আজকে প্রবেশ করা যাবে? সেটা দেখুন, কর্মকর্তারা সব আনতে গেছে ঠাকুর। আপনারা আসবেন, আসলে একটু আপনাদের কথা বলে নেবেন, আশা রাখছি ঢুকতে দেবে। আশা করা রাখছি আমাদের ইউটিউবারদের ঢুকতে দেবে, তাই তো? আচ্ছা, যেহেতু সিনমিউন প্যাগোডা সাদা কালারের হয়েছে, মানে সাদা কালারই, তো বললাম আলোকসজ্জায় কি চমক থাকছে সেরকম? দেখুন, প্রতিবার তো আমাদের আলোকসজ্জাও একটা বিশাল চমক থাকে। তো এবছর আলোকসজ্জাটা আরও উজ্জ্বল লাগবে, কারণ যেহেতু আমাদের মণ্ডপটি হোয়াইট, আমাদের সাদা, সেই ক্ষেত্রে আলোকসজ্জাটা আরও ভালো। ভেতরের যে পরিবেশটা আছে ওটা কি এই যে বাইরে যেরকম দেখতে পাচ্ছি প্যান্ডেলটা সাদা, ভেতরেও কি এরকম সাদা? না, ভেতরটা যেহেতু আমাদের হস্তশিল্পের কাজ, আমাদের একটা আইটিআই ঐতিহ্য, আমরা উচ্চতা সম্পন্ন প্যান্ডেল করি এবং ভেতরে আমরা একটু হস্তশিল্পের উপরে বেশি ঝোঁক দিই।
যদিও আমাদের গত বছর আমাদের গত 2 বছর কাছের হয়েছিল, তো আমরা ওটা বার্নিশ কালারের উপর দিয়েছি। বলছি এই যে প্যান্ডেলের যে উচ্চতা, কেউ বলছে 170 ফুট, কেউ বলছে 180 ফুট, এক্স্যাক্টলি উচ্চতাটা কত একটু যদি আমাদের 180 ফুট চূড়ো নিয়ে 170 হচ্ছে ট্যাকচারে আছে। আচ্ছা, আমাদের যে উপরে চূড়োটা আছে ওটা 182-83 থেকে পৌঁছেছে। বলছি বাইরের স্ট্রাকচারটা কি ফাইবার কাস্টিংয়ে তৈরি? হ্যাঁ, টোটালটাই বাইরে প্লাই এবং ফাইবার কাস্টিং আছে। আচ্ছা, কতজন শিল্পী মিলে এইটা তৈরি করেছে? দেখুন, আমরা বুদ্ধিমূর্ণিমা থেকে শুরু করেছি। আমাদের প্রথম দিকে 30 জন, 40 জন, 50 জন এরকম করেছিল। যত দিন বেড়েছে আমাদের ফিনিশিং টাইম বেড়েছে, বৃষ্টি প্রতিকূলতার মধ্যে যখন আমরা কাজ পিছিয়ে গেছি, আমাদের তখন লেবারের সংখ্যা বাড়াতে হয়েছে। আমরা মিনিমাম 80 জন 90 জনের মতো লাস্ট সিজনে কাজ করেছি। এই যে সিন বিউম প্যাগোডা করবেন, এর চিন্তা ভাবনাটা কোথা থেকে এসছে দাদা? দেখুন, আমরা প্রতিবারই আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি এবং সেক্রেটারি অমিত বিশ্বাস এবং আমি, এই পুজো চলে গেলে আমরা সামনের বছরের জন্য আমরা বসি কী করলে ভালো হবে, কোন জিনিস। আমরা এর আগে নাট মন্দির করেছি, টাওয়ার করেছি, বিভিন্ন অন্য মন্দির করেছি, কিন্তু প্যাগোডা টাইপের আমরা মন্দির করিনি। আমরা যার জন্য এই প্যাগোডা টাইপের মন্দির একটা করব বলে আমরা এই বছর এই সিদ্ধান্ত। মানে আমার একটা প্রশ্ন আছে, বয়স্ক মানুষেরা অনেকে লাইন দিতে পারে না, তাদের জন্য কি কোনো স্পেশাল ব্যবস্থা রয়েছে? এটা আমরা প্রত্যেক বছর করে থাকি। দেখবেন আমাদের ভলেন্টিয়াররা লাইনের পেছনে চলে যায়। যে ভদ্র মহিলার কোলে বাচ্চা থাকে, আমরা তাকে শুধু একজন যে বাচ্চাটাকে নিয়ে আসবে, আমরা লাইন থেকে আমরা বলে যে ভিআইপি গেটে চলে যেতে, আমরা আমাদের ভলেন্টিয়ার নিয়ে আসে তাদের প্রবেশ করতে দেয়। এবং বয়স্ক মানুষকেও আমরা একই সুবিধা প্রতি বছর দিয়ে থাকি, এই বছরও দিই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। দাদা এই একবারে নিয়ে নিলে আমরা মাইকটা আমি জানি সব, বুঝলো, প্রথমে যে নিতে পারবে নেবে, পরে আর দিতে আমি ওই জন্যই তো বললাম। দেখো বন্ধুরা, মহালয়ার আগেই কিন্তু অসুর এখানে চলে এসছে। কিসে করে এসেছো? এটাই এসেছি, হ্যাঁ, অনেক দূর থেকে। মা দুর্গা কিন্তু আসছে। তুমি কি বধ হতে এসছো? বধ হতে? মা দুর্গার হাতে? আমাকে মারবে? আমাকে মাটির প্রতিমা, আমাকে কি করে মারবে? এই বলছি, অসুরের তো 6 প্যাক থাকে, তোমার তো ভুঁড়ি বেরিয়ে গেছে। ঘুরে বেরিয়ে গেছে। এরকম ওষুধ চলবে? হ্যাঁ, সব ঠিক। আবার আসবো তো 20 তারিখে। ও, আবার তখন 6 প্যাক হয়ে যাবে? 12টার সময়। আচ্ছা, তখন আবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, মায়ের যে ব্যাকের পোর্শনটা, চালাটা, সেটা কিন্তু ঢুকলো দেখো গাড়ি করে। আর আমরা এখন আছি ঠিক মাঠের সামনে। ঘড়িতে সময় এখন 9:30। কোথায় বলেছিল দুপুর 3টের সময় আসবে, তা এখন ঘড়িতে সময় 9:30। তা এখন শুনলাম নাকি যে সামনে যে পৌরসভার মোড় আছে ওখানে নাকি এসে গেছে। তো চলো যাওয়া যাক, যা আমরা দেখব যতক্ষণে এসে পৌঁছাবে সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো কত ঢাকিয়ালা সবাই যাচ্ছে মাকে নিয়ে আসার জন্য। আর এই যে এই গাড়ি করে এটা ঢুকলো, চালাগুলো। এটা মনে হয় যত সম্ভব উপরের যে দিকটা হবে মায়ের, সেই চালাটা ঢুকলো। বন্ধুরা, অবশেষে ঠাকুরকে তোলার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেল। ঠাকুর এখনো আসেনি, ঠাকুর আসছে, বাট এই যে চালা যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো ঢুকেছে। আর এই দিক থেকে ঠাকুর ঢুকবে। আর তোমাদেরকে দেখাই ভিতরটা কি অসাধারণ করেছে, জাস্ট দেখো, দারুণ দারুণ বানিয়েছে ভিতরটা, খুব সুন্দর। এবারে কিন্তু স্টেজটা অনেক বড় স্টেজ, স্টেজ বিশাল, কিন্তু একটু কম সাইজ থাকবে, লেন্থটা থাকবে। আর এই দেখো যে ছোট প্রতিমাটায় পুজো হবে, সেই প্রতিমাটাকে নামানো হয়েছে। দেখো এই ঠাকুরটার কি পুজো হবে, সেই ঠাকুরটা। মা এখন মন্দিরে প্রবেশ করছেন। সবাই মিলে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে কল্যাণী পৌরসভা মোড়। আর দেখো মাকে বরণ করে নেওয়ার জন্য কত মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে এখানে এসে বরণ ডালা হাতে দাঁড়িয়ে রয়েছে, যে মাকে আজকে বরণ করে নেবে।
এটাও কিন্তু এক আলাদা দৃশ্য। আর সব ঢাকিয়ালা থেকে ব্যায়াম পার্টি সবাই অলরেডি এসে পৌঁছে গেছে। এগারোটা 10:53। মা আজকে আমাদের ধৈর্যের সীমা পরীক্ষা করলো, কতটা তোদের ধৈর্য দেখি। ভাবো 3টের সময় আসার কথা ছিল, এখন বাজে রাত্রি 10:53। না খাওয়া দাওয়া কিচ্ছু না, এখানে এসে জাস্ট ওঠা। যাই হোক, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মাগো আর কত পরীক্ষা নেবে। পিছনে ঢুকেছে কার্তিক সরস্বতী। আলো জ্বলার পরে কল্যাণী ITI এর ভিতরটা যে কতটা সুন্দর হতে পারে সেটা তোমাদেরকে একটা ঝলক দেখাচ্ছি, পুরো একদম এক্সক্লুসিভ ঝলক, কারণ এখনো পর্যন্ত কিন্তু ITI মোড় উদ্বোধন হয়নি। যেহেতু আজকে ঠাকুর ঢুকেছে সেই জন্য ভিতরে লাইট আজকে জ্বালানো হয়েছিল। হ্যাঁ আমি জানি এর আগে তোমরা অনেক ফুটেজ দেখেছো ভিতরের, কিন্তু লাইট জ্বালা অবস্থায় যে কতটা সুন্দর লাগে চলো তোমাদেরকে একটা সিনেমেটিকের মাধ্যমে দেখাই।
বন্ধুরা, এই ছিল কল্যাণী আইটিআইয়ের মায়ের আগমনের কিছু মুহূর্ত, যেটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে অতি অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম পুজোর ভিডিও দেখার জন্য। বাকি খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।